আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কচুর ফুল ভর্তা। আমরা অনেকেই হয়তো জানি না কচুর ফুল দিয়ে যে এতটা মজার ভর্তা তৈরি করা যায়। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি অনেকগুলো কচুর ফুল নিয়ে নিয়েছি। এর ভিতরে যে অণুটা আছে এটাকে আমি ফেলে দিয়ে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিব। আমি এখানে কচুর ফুলগুলোকে কেটে নিয়েছি। সেই সাথে আরও নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন আর চিংড়ি মাছ। এখানে আমি একদমই ছোট যে চিংড়িটা আছে ওইটাই ব্যবহার করেছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। তবে আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তবে সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে এটা খেতে বেশি মজার হয়। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে নিব। এবার আমার যে কচুর ফুলগুলো আমি কেটে নিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু লবণ। এবার এটাকে আমি সেদ্ধ করে নিব। আমার কচুর ফুলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। ভর্তাটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ কুচি। এবার দিব সরিষার তেল। এবার এগুলোকে আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে ওই পর্যায়েতে দিয়ে দিব রসুন কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলো। আর দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি হালকা থেতো করে নিয়েছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই মজাদার কচুর ফুলের ভর্তা। আপনারা এটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।